একই দিনে তৃণমূলের দুই বিধায়কের ফোন হারালো, তাও আবার বিধানসভার অন্দরেই। অবাক বিষয়, কিছুক্ষণের মধ্যেই সেই ফোন পাওয়াও গেল। ভরতপুরের বিধায়কের ফোনটি আবার পাওয়া গেল পার্ক স্ট্রিট এলাকায়। বিধানসভার মতো অত্যন্ত সুরক্ষিত জায়গা থেকে পার্ক স্ট্রিটে কিভাবে পৌঁছে গেল বিধায়কের ফোন? হুমায়ুন অবশ্য বিষয়টি চুরি বলে মানতে নারাজ। 5 মিনিটের মধ্যে রিটার্ন এসে দেখছি রিং হচ্ছে, কখনো উঠাচ্ছিল, কথা বলছিল। বিধানসভায় বাজেট অধিবেশনের দ্বিতীয় দিন। অধিবেশন শুরুর আগে বিধানসভার লবি থেকে খোয়া গেল ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের দামি আইফোন। ঠিক কি ঘটেছিল শুনুন বিধায়কের মুখ থেকেই। চুরি বলা যায় না, এটা আমার কাছে ফোন দুটো ছিল, যে কোনো কারণে আমার ফোনটা সোফাতে ছুটে গিয়েছিল। তারপরে অনেকেই আসে, কেউ ফোনটা নিয়ে আবার অন্য জায়গায় চলে গিয়েছিল। তারপরে ফোনে যোগাযোগ করি, আমার ফেস লক করা ছিল, সেই ফোন তো কেউ ইউজ করতে পারবে না। ফোনটি খুঁজে না পেয়ে হেয়ার স্ট্রিট থানায় মৌখিক অভিযোগ জানান ভরতপুরের বিধায়ক। আশ্চর্যের বিষয়, পুলিশ হুমায়ুনের আইফোন খুঁজে পেল পার্ক স্ট্রিট এলাকা থেকে। মার্শাল সাহেবের সাহায্য নিয়েছি এবং যথেষ্ট ওনারা সহযোগিতা করেছে, এবং হেয়ার স্ট্রিট থানার একজন অফিসার তিনিও এসে সাহায্য করেন। আইফোন বাইরে থেকেই পাওয়া গেছে তো? দুটো ট্র্যাক বাইরে থেকে পাওয়া গিয়েছে না, একটা তো লবির ওখান থেকে, আর আপনারটা কোথা থেকে? পার্ক স্ট্রিট, পার্ক স্ট্রিট থেকে পাওয়া গেছে। মানে এমএলএ হোস্টেলের দিকে চলে গিয়েছিল না অন্য কোথাও? এমএলএ হোস্টেলে। শুধুমাত্র হুমায়ুন নন, সিউড়ির তৃণমূল বিধায়ক বিকাশ রায়চৌধুরীও মোবাইল হারায় দিন। তার মোবাইলটি অবশ্য বিধানসভা চত্বরেই পাওয়া যায়। তবে হুমায়ুন কি ফোন খোয়া যাওয়ার বিষয়টি বিধানসভার অধ্যক্ষকে জানিয়েছিলেন? আমরা এটা জানি যে বিধানসভার স্পিকার ইজ দি কাস্টোডিয়ান, ওনার কাছে নিশ্চয়ই সেই কমপ্লেন্টে গেছে এবং সেটা উনি দেখে নেবেন। বিরোধীরা অবশ্য গোটাটাই নাটক এবং হুমায়ুনের চক্রান্ত বলেই দেখছে। আমার তো সন্দেহ হচ্ছে যে হুমায়ুন বাবু, এটা আপনার আবার কনস্পিরেসি নয় তো? আপনার আবার ওই পলিটিক্যালি একটু ব্যাকগ্রাউন্ডে চলে যাচ্ছেন, রেলেভেন্সি আসার জন্য আবার এই নাটকটা করলেন না তো? সেটা হয়তো উদ্দেশ্য পরিণীতভাবে হয়েছে। এবার আমার কথাটা সত্যতা কতটা কি আছে, বা আমার থিঙ্কিংটা, আমার চিন্তা ভাবনা ভুলও প্রমাণিত হতে পারে। সিসিটিভি ফুটেজ দেখলেই সত্যতা বেরিয়ে আসবে না। বিধানসভার মতো হাই সিকিউরিটি জোন, যেখানে মাছি গলার উপায় নেই, চারিদিকে সিসি ক্যামেরায় মোড়া, সেখানে বিধায়কের ফোন খোয়া যায় কি করে? ফোনটি বিধানসভার বাইরে গেলই বা কিভাবে? দুই বিধায়কের মোবাইল আবার কিছুক্ষণের মধ্যেই উদ্ধার। কারণ রসিকতা নাকি অন্য কোনো কারণ? বিট্টু রায়চৌধুরী রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।